অভিনেত্রী সোহানা সাবা চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার হন। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় পরিবারের জিম্মায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষে থাকা আলো আসবেই গ্রুপ কাণ্ডে নাম জড়িয়েছিল সোহানা সাবার, যে গ্রুপে পরামর্শ দেওয়া হয়েছিল আন্দোলনরত ছাত্রদের উপর গরম পানি ছুড়ে মারার। তবে এবারেই প্রথম নন, এর আগেও বিতর্কে জড়িয়েছেন সোহানা সাবা। বিগত বছরের মার্চ মাসে ধানমন্ডি থানায় একটি জিডি করেছিল সাবা। দেশের একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিক সেই জিডির ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন সোহানা সাবার সাথে সমাজের অনেক উঁচু পদের ব্যক্তিদের আপত্তিকর সম্পর্ক আছে। সাবারই কিছু ঘনিষ্ঠ বন্ধু এই ব্যাপারটি নিয়ে সাবাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। একসময় সাবা ঢাকার ধানমন্ডি থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি জিডি করেন। ওই সাংবাদিক জিডির বিষয়ে সাবাকে প্রশ্ন করলে উত্তেজিত সাবা বলেন এটা তার পার্সোনাল বিষয়, এটা নিয়ে তিনি কোনো কথা বলবেন না। হুমকি দিয়ে সাংবাদিককে সাবা বলেন এই ব্যাপারে যেন কোনো নিউজ করা না হয়, তারপরও যদি কিছু করা হয় তবে সাবা জায়গা মতো কমপ্লেন করবেন। উল্লেখ্য, ২০০৬ সালে প্রয়াত কবরী পরিচালিত আয়না সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন সাবা। ২০০৮-এ চন্দ্রগ্রহণ মুভিতে কাজ করার সময় ছবিটির পরিচালক মুরাদ পারভেজের সাথে সম্পর্কে জড়ান সাবা। পরিবারের অমতে বিয়ে করার পর ২০১৪ সালের ১৮ই অক্টোবর প্রথম পুত্র সন্তানের জন্ম দেন সাবা। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আলাদা হয়ে যান মুরাদ সাবা। কিছুদিন আগে অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন শাহের স্বামী তার এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন ভারতে আওয়ামী লীগের এক গোপন মিটিংয়ে সশরীরে ও ভার্চুয়ালি যোগ দেওয়া অনেকের মধ্যে সোহানা সাবা ও প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন ছিল। স্বামী তার ফেসবুক পোস্টে বলেন ওই মিটিংয়ে সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে, আর শাওনকে দেওয়া হয়েছে সমন্বয়কের দায়িত্ব। গত ৬ ফেব্রুয়ারি শাওনকে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর পরিবারের জিম্মায় ছাড়া হয়। শাওনের মা তহুরা আলী সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাংসদ ছিলেন। ৫ই আগস্টের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে ইঙ্গিত করে অনেকগুলো পোস্ট দিয়েছিলেন শাওন। কিছুদিন আগে জামালপুরে শাওনের প্রত্যেক বাড়িতে ভাঙচুর করা হয়। উল্লেখ্য, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ওয়াইফ শিলা আহমেদ মেহের আফরোজ শাওনের বান্ধবী।